আচ্ছা, আমরা যে প্রতিদিন কথা বলি, এই যে বাংলা বাক্যগুলো ব্যবহার করি, কখনো কি ভেবে দেখেছি এর ভেতরে একটা সহজ নকশা বা ব্লুপ্রিন্ট লুকিয়ে আছে? বেশিরভাগ সময় কিন্তু আমরা এটা খেয়াল করি না। তো চলুন আজ সেই গোপন নকশাটাকেই খুঁজে বের করা যাক। তো প্রশ্নটা হলো, একটা সাধারণ বাক্যের ভেতরে ঠিক কী এমন ব্লুপ্রিন্ট লুকিয়ে থাকতে পারে? আসুন একদম গোয়েন্দার মতো করে এর রহস্যটা ভেদ করা যাক। আচ্ছা, তাহলে তদন্ত শুরু করা যাক। কি বলেন? আমাদের হাতে প্রথম সূত্রটা হলো খুব খুব পরিচিত একটা বাক্য, আই ইট অ্যান অ্যাপেল, বা যদি বাংলায় বলি আমি একটি আপেল খাই। দেখতে একদম সহজ সরল, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এর মধ্যেই কিন্তু আমাদের আসল রহস্যের চাবিকাঠিটা লুকিয়ে আছে। চলুন বাক্যটাকে এবার একটু কাটাছেঁড়া করে দেখি। প্রথম প্রশ্ন, কাজটা কে করছে? উত্তরটা সহজ, আই বা আমি। ইংরেজিতে যাকে বলে সাবজেক্ট, বাংলাতে আমরা বলি কর্তা। মানে যে কাজটা করছে সেই হলো কর্তা। আচ্ছা, কর্তা তো পেলাম। এখন প্রশ্ন হলো, কর্তা কি করছেন? তিনি ইট করছেন, মানে খাচ্ছেন। এটাই হলো কাজটা, মানে অ্যাকশন। আর গ্রামারের ভাষায় এটাই হলো ক্রিয়া বা ভার্ব। বেশ, কর্তা কাজ করছে, ক্রিয়াও পেলাম। কিন্তু এই কাজটা কার ওপর হচ্ছে? মানে খাওয়ার কাজটা কিসের ওপর হচ্ছে? অ্যাপেলের ওপর। ঠিক ধরেছেন, এই অ্যান অ্যাপেল বা একটি আপেল হল অবজেক্ট। সোজা কথায়, কর্তা যা করে তার ফলটা যে গ্রহণ করে সেই অবজেক্ট। তাহলে দেখুন, আমরা তিনটা জিনিস পেলাম, কর্তা, ক্রিয়া আর অবজেক্ট। এখন ভাবার বিষয় হল, এই তিনটা অংশ মিলে কি কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা ফর্মুলা তৈরি হচ্ছে? চলুন তো দেখি বিষয়টা কি দাঁড়ায়। আর এই তো পেয়ে গেছি আমাদের সেই গোপন ব্লুপ্রিন্ট। প্রথমে আসছে সাবজেক্ট বা কর্তা, তারপর ভার্ব বা ক্রিয়া, আর শেষে অবজেক্ট। এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সংক্ষেপে SVO, এটাই হলো অ্যাক্টিভ ভয়েসের একেবারে মূল ভিত্তি। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এটা কি সব জায়গায় কাজ করবে, নাকি এটা শুধু এই একটা বাক্যের জন্যই সত্যি? আমাদের এই আবিষ্কারটা ঠিক কিনা সেটা প্রমাণ করতে হলে তো আরেকটা পরীক্ষা করতেই হয়, তাই না? আচ্ছা, পরীক্ষার জন্য আমাদের নতুন বাক্যটা হলো শি রাইটস আ লেটার। বাংলায় বললে সে একটি চিঠি লেখে। দেখা যাক এখানে আমাদের ফর্মুলাটা কাজ করে কি না। এবার একটু খেয়াল করে দেখুন, কি মজার ব্যাপার, তাই না? আমাদের সেই SVO ফর্মুলাটা এখানেও কিন্তু একদম পারফেক্টলি মিলে যাচ্ছে। দেখুন, শি বা সে হলো কর্তা, যে কাজটা করছে। রাইটস বা লেখে হলো ক্রিয়া, মানে কাজটা। আর আ লেটার বা একটি চিঠি হলো অবজেক্ট, যার ওপর কাজটা হচ্ছে। তার মানে আবারও সেই একই প্যাটার্ন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর যেহেতু এই প্যাটার্নটা আমরা বারবার পাচ্ছি, এটাই আমাদের অ্যাক্টিভ ভয়েসের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়মটার দিকে নিয়ে যাচ্ছে। বলতে পারেন এটাই হলো এর গোল্ডেন রুল। তাহলে অ্যাক্টিভ ভয়েসের মূল কথাটা কি? মূল কথাটা হলো, এখানে বাক্যের যে সাবজেক্ট বা কর্তা, সেই হলো হিরো। সে নিজের ড্রাইভিং সিটে বসে থাকে এবং সরাসরি কাজটা করে। মানে পুরো অ্যাকশনের নিয়ন্ত্রণ থাকে কর্তার হাতে। আচ্ছা, তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম সেটা যদি এক ঝলকে দেখে নিই। প্রথমত, বাংলা অ্যাক্টিভ ভয়েস একটা খুব সহজ ব্লুপ্রিন্ট মেনে চলে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দ্বিতীয়ত, সাবজেক্ট হলো সেই যে কাজটা করে, মানে ডুয়ার। তৃতীয়ত, অবজেক্ট হলো সেই যার ওপর কাজটা করা হয়, মানে রিসিভার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, এখানে সাবজেক্ট বা কর্তায় সবসময় ইনচার্জে থাকে। এখন তো আমরা জেনে গেলাম যে কর্তা যখন চালকের আসনে থাকে তখন কি হয়। কিন্তু একবার ভাবুন তো, কি হবে যদি অবজেক্ট, মানে যার উপর কাজটা করা হচ্ছিল, সেই হঠাৎ করে বাক্যের হিরো হয়ে যায়? তখন বাক্যটা কেমন দেখতে হবে? এটা কিন্তু একটা দারুণ প্রশ্ন, তাই না?